হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব হোলির ব্লগ। তো সবার ফার্স্টে আমরা রেডি হয়ে নিলাম আর তার মাঝে একটু খেয়ে নিলাম ভেজ পাস্তা। এরপর সবাই মিলে চলে গেলাম হরিবাসরে। এই প্রথম আমরা বগুড়াতে হোলি সেলিব্রেট করছি, যেহেতু আমাদের যশোরে সবসময় 2 দিন ব্যাপী হোলি সেলিব্রেট হয় আর এটা সবসময় সকালেই হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর আমরা প্রচুর মজা, তাই এবছর যশোরের হোলি আমরা ভীষণভাবে মিস করেছি। এখানে হচ্ছিল নাম কীর্তন, তাই এসে কিছুক্ষণ আমরা নাম কীর্তন শুনলাম। তারপর আমাদের আরো বাকি ফ্যামিলি মেম্বারদের খুঁজছিলাম, কারণ ওরা অনেক আগেই চলে এসেছিল। এরপর আমরা উপরে চলে গেলাম রাধা মাধবের মন্দিরের ওখানে প্রণাম করার জন্য। এই তো উপরে এসে দিদিদের খুঁজে পেয়ে গিয়েছি। মন কেমনের খাতা চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশ, তোমার এমনি আশা এমনি যাওয়া এমনি হাজার। এই তো মন্দিরে প্রণাম করে আমরা নিচে চলে আসলাম আবির কেনার জন্য। এরপর আবির কিনে আমরা মেলায় কিছু কেনাকাটা করছিলাম। আমাদের প্রত্যেকের কাছেই এগুলো আছে, কিন্তু তাও মেলা থেকে এগুলো কেনার মজাই আলাদা। যাই হোক, এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে সামনে ফুড স্টলগুলোর দিকে আসলাম। এখানে একটা বিখ্যাত আলুর চপের দোকান বসে, সেখানে এসে আমরা আলুর চপ অর্ডার দিলাম। এরপর আবার মন্দিরের ভেতরে এসে আমরা ভালো মতো হোলি খেলা শুরু করলাম, মানে সুস্থভাবে। কেন বললাম এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, এরপর আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম। আর এর মাঝে আবার জয়দাদা ফোন দিছিল। ও তো আমাদের থেকে দূরে থাকে অনেক, আর তাই আমরা যখন একসাথে হই তখন ও আমাদের সাথে ভিডিও কলেই থাকে। একটু আগেই যে আমরা আলুর চপগুলো, ওগুলোর সাথে আমরা পাপড় ভাজা, বাদাম ভাজা এগুলোও কিনেছিলাম, মূলত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এরপরে আবারও কীর্তনের এখানে চলে আসলাম, আর পিসি এখানে বাতাসা দিচ্ছিল সবাইকে। এই যে এখানে অলরেডি সবাই ভূত হওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। এর গ্যাপে আমরা একটু রঙও খেলেছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো আমার কাছে নেই, কারণ ওই টাইমে আমার ফোনে ক্যামেরা অন করতেই মনে ছিল না। এই যে দেখুন, এক একজন সিলভার ভূত হয়ে গিয়েছে। চুপি চুপি দেয়াল জুড়ে আছি কত মন কেমনের। এতক্ষণ আমি সবাইকে ভূত বানিয়েছি, আর এখন চলছে আমাকে ভূত বানানোর চেষ্টা। আমরা প্রথমে আবির দিয়ে খেলছিলাম, কিন্তু এর মাঝে কে জানি একটা পাওয়ার রং নিয়ে এসে সরাসরি আমার মুখের ভেতরে দিয়ে দিয়েছে। আর রংটা ভেতরে যাওয়ার পরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। সবাই তো এমনি ভূত, আর এই ভূতকে আবার নতুন করে ভূত বানানোর চেষ্টা চলছে। করছে কোলাহল থামেনি এখনো, চুপি চুপি দেয়াল জুড়ে আছি কত মন কেমনের খাতা চুপি আর চুপি এখানে মার মুখে আবির কম ছিল, তাই সবাই বলছিল যে মাসি এত সুন্দর মেকআপ করা মুখটা এখন আমরা সুন্দর করে হাইলাইট করে দিব। আর এসব করতে করতে আমাদের রাত 2:30 বেজে গেছে। এরপর আমরা আবার চলে গেলাম একটা চপের দোকানে। এখান থেকে যে যার মন মতো চপ খেলো, আর আমি খেলাম চা। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।